একটা পেন্সিল কি আমাদের জীবন বদলে দিতে পারে? একটা পেন্সিল কি আমাদেরকে চেঞ্জ করে দিতে পারে আমাদের লাইফ, একজন স্টুডেন্টের লাইফ? আমরা বাবা-মা হিসাবে অনেক ধরনের প্রবলেম প্রতিদিন ফেস করি। প্রত্যেকদিন স্টুডেন্টদের মধ্যে তারা ঠিকঠাক করে পড়াশোনা করছে না। তারা অনেক রকমের প্রবলেমের মধ্যে দিয়ে যায়, একজন বাবা-মা বিশেষ করে। কিন্তু যদি একজন স্টুডেন্টের লাইফ যদি একটা পেন্সিলের মতো হয়, তাহলে সে জীবনে একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট হয়ে উঠতে পারবে খুব সহজে। আজকে আমি আপনাদেরকে জানাবো একটা পেন্সিলের ৫ টা কোয়ালিটি যেটা একজন স্টুডেন্টের মধ্যে থাকা ভীষণ জরুরি। তো চলুন শুরু করা যাক। দেখা যাক এই পেন্সিলের ৫ টা কোয়ালিটি। হাই, আমি তন্ময় মাহাতো। আমি একজন কনসেন্ট্রেশন এনহ্যান্সমেন্ট কোচ। আমার এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। সো আজকে আপনাদেরকে আমি জানাবো একটা পেন্সিলের ৫ খানা কোয়ালিটি নিয়ে। ৫ খানা কোয়ালিটি নিয়ে জানার আগে আমাদেরকে সবার আগে জানতে হবে একজন সত্যিকারের চ্যাম্পিয়ন স্টুডেন্টের কি কোয়ালিটি থাকে, বা একজন যে স্টুডেন্টরা সফল হয় তাদের মধ্যে কোন কোয়ালিটি থাকে যেটা একজন স্টুডেন্টকে চ্যাম্পিয়ন তৈরি করে। কিছু অনেক কোয়ালিটি হতে পারে। তাদের সিনসিয়ারিটি, তাদের কমিটমেন্ট, ডেডিকেশান, তাদের স্কিলের মধ্যে দিয়ে যদি বলি, তাদের মেমোরি পাওয়ারকে ডেভেলপ করা স্কিল, মাইন্ড পাওয়ারকে ইউজ করা, ব্রেনকে ইউজ করা থেকে শুরু করে তাদের কনসেন্ট্রেশন, তাদের ফোকাস, তাদের অনেক কিছু হতে পারে। রিভিশন, এগুলো প্রত্যেকটা একেকটা স্কিল। কিন্তু এমন কোন স্কিল যেগুলো তাকে মানুষ হিসাবে অনেক ডেভেলপ করে দেবে এবং তার জীবনের জন্য তাকে তৈরি করবে, সেই ৫ খানা স্কিল নিয়ে আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। প্রথম যে স্কিলটা বা প্রথম যে কোয়ালিটিটা একজন পেন্সিলের দরকার, একটা পেন্সিলের থাকে, যেটা আমাদের দরকার একজন স্টুডেন্ট হিসাবে, সেটা হলো নাম্বার 1, ওয়ার্ক ইজ ওয়ারশিপ। একটা পেন্সিল যদি কাজ না করে এর কোনো দাম আছে? ঠিক তেমনি আমাদের স্টুডেন্ট লাইফে একজন স্টুডেন্ট যদি কোনো কাজ না করে ওর কোনো দাম নেই। স্টাডি এবং লার্ন ডেইলি কনসিস্টেন্টলি। স্টাডি মানে পড়া এবং শেখা, প্রত্যেক দিন নতুন কিছু শেখা, কন্টিনিউয়াস লার্নিং, লাইফ লং লার্নিং, এটা একজন স্টুডেন্টের জন্য ভীষণ দরকার। একটা পেন্সিলের থেকে আমরা শিখতে পারি, কারণ একটা পেন্সিল ডেইলি শিখছে। একটা পেন্সিল যদি কাজ না করে এর কোনো দাম নেই। কর্মই ধর্ম, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ মানে কর্মই ধর্ম। এই পেন্সিলের ধর্ম, এটা যদি ওই পেন্সিল যখন একদম শুরুতে আনা হতো, একদম থাকতো, এটাকে না কেটে আমরা যদি না লেখা শুরু করতাম, তাহলে এর কোনো দাম আছে? এর কোনো মূল্য আছে? এর কোনো মূল্য নেই। ঠিক তেমনি একজন স্টুডেন্ট যদি না পড়ে তার কোনো মূল্য নেই। বাবা মা যদি চাকরি করে, কাজবাজ না করে, টাকা পয়সা এনে স্টুডেন্টদের জন্য প্রবলেমগুলো, তাদের প্রবলেমগুলো সলভ না করে, তাহলে তার কোনো মূল্য আছে? তাকে কেউ বাবা মা বলে মানবে? আমাদের বাবা মারা যদি আমাদেরকে টাকা পয়সা না দেয়, পড়াশোনার বই না কিনে দেয়, স্কুল ফিজ না দেয়, আমাদেরকে কেউ বাবা মা বলে মানবে? কেউ মানবে না। তো ঠিক সেরকম প্রত্যেকটা মানুষ যে যেটা কাজ করে সেটাই তার ধর্ম। একজন স্টুডেন্টের ধর্ম হলো তার পড়ে যাওয়া, শিখে যাওয়া, প্রত্যেক দিন কনসিস্টেন্ট ওয়েতে। নাম্বার 2 টেকনিক হলো ইনার থিং ইজ ইম্পর্টেন্ট। এর ভেতরেরটা ইম্পর্টেন্ট। এর ভেতরে কি আছে সেটা ইম্পর্টেন্ট। বাইরের কাঠটা কি দিয়ে তৈরি সেটা না। একটা পেন্সিলের মধ্যে যদি আমি দেখি এই ভেতরের সিসটা কীরকম, যে গ্রাফাইটটা আছে এর ভেতরে সেটা কি কোয়ালিটির, সেটা কতটা ভালো, সেটার উপরে নির্ভর করছে এই পেন্সিলের কোয়ালিটি। ঠিক তেমনি আমরা কীরকম, আমাদের ভেতরে কি আছে সেটার উপর নির্ভর করছে। আমরা বাইরে কেউ সাদা হতে পারি, কালো হতে পারি, লম্বা, বেঁটে, অনেক রকম হতে পারি, কিন্তু যদি আমাদের ভেতরেরটা ঠিক না থাকে তাহলে আমরা একজন স্টুডেন্ট হিসাবে, একজন মানুষ হিসাবে কিন্তু ব্যর্থ হব। সো সবার আগে আমাদের এই ভেতরের অংশটাকে ঠিক করতে হবে। ইনার থিং ইজ ইম্পর্টেন্ট। কেন ইনার থিং ইম্পর্টেন্ট এবং তার জন্য আমাদের কি করা উচিত? তার জন্য আমাদেরকে আমাদের হার্ট, অর্থাৎ আমাদের হৃদয়কে শোনা উচিত। তাহলে আমরা বুঝতে পারবো কেন আমাদের এই ইনার থিং দরকার এতটা একজন স্টুডেন্ট হিসাবে, একজন মানুষ হিসাবে আমাদেরকে গ্রো করার জন্য। নাম্বার 3 পয়েন্ট হলো উইজডম, ভুল করে শেখা, লার্ন ফ্রম মিস্টেক্স। আচ্ছা, এই পেন্সিলের ভালো করে যদি দেখি, আমাদের এই পেন্সিলের পেছনে কি দেওয়া থাকে? রাবার। এটার পেছনে নেই, কিন্তু রাবার দেওয়া থাকে। তো একটা পেন্সিল আমরা কিছু লিখলাম, লেখার পরে কি হয়? কিছু ভুল করলাম, সঙ্গে সঙ্গে আমরা মুছে দিলাম না? মানে আমি যদি ভুল করি, ভুলটাকে মুছে দিলাম, দিয়ে আবার নতুন করে লিখলাম। ভুল থেকে শিখে এগিয়ে যাওয়া, উইজডম, সেম মিস্টেক দুবার না করা এবং ভুল থেকে শিখে এগিয়ে যাওয়া, এটা কিন্তু একটা পেন্সিলের 3 নম্বর কোয়ালিটি। নাম্বার 4,
শার্পেনিং, এই পেন্সিলটা যদি শার্পেনিংয়ের মধ্যে দিয়ে যায়, কিছুদিন লেখার পরে এই পেন্সিলটা অটোমেটিক ভোঁতা হয়ে যায়। তখন যদি সে সেই শার্পেনিংয়ের মধ্যে দিয়ে না যায়, তাকে যদি ওই কাটার দিয়ে না শার্পেনিং করা হয়, তাহলে এই পেন্সিলের ধার থাকবে? তো ঠিক সেরকম একজন স্টুডেন্টের যদি তাকে ধার দিতে হয়, অর্থাৎ তার ব্রেইনকে যদি কন্টিনিউয়াস ১ বছর অন্তর যদি তাকে একটা কোনো ট্রেনিংয়ের মধ্যে দিয়ে, কোনো প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, সে নতুন কিছু জিনিস শিখবে, শেখার মাধ্যমে তার ব্রেইনকে আরও ধার হবে, আরও ব্রেইনটাকে আরও ডেভেলপ করবে, সে নতুন কোনো প্রসেস করবে। এটা যদি করতে পারে, তাহলে তার ব্রেইন অনেক বেশি ডেভেলপ করবে, অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারবে, অনেক বেশি মেমোরাইজেশন করতে পারবে, অনেক বেশি রিটেনশন পাওয়ার বাড়বে, যেগুলো আমাদের পরীক্ষার সময় খুব কাজে দেবে। পরীক্ষার মার্কস বাড়বে, রেজাল্ট ভালো হবে। ঠিক সেরকম আমি একটা প্রতি বছর স্টুডেন্টদের নিয়ে চ্যাম্পিয়ন স্টুডেন্ট বুট ক্যাম্প আমরা একটা করি। তো সেই বুট ক্যাম্পেও স্টুডেন্টদেরকে নিয়ে 3 দিন 4 দিন এরকম একটা প্রোগ্রাম হয়, সেটা থাকে। প্লাস আমরা কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে দিয়ে থাকি, প্রতি সপ্তাহে ক্লাস, প্রতি সপ্তাহে লার্নিংয়ের মধ্যে দিয়ে আমাদের এই শার্পেনিংটা হয়। সো একদম শেষে গিয়ে আমি বলবো কিভাবে আপনি আমার সেই কমিউনিটিতে জয়েন করতে পারেন, চ্যাম্পিয়ন স্টুডেন্ট কমিউনিটিতে, যেখানে আমি আপনাদেরকে, আপনাদের সন্তানদেরকে, আপনাদের স্টুডেন্টদেরকে এই শার্পেনিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি প্রতি উইকে, প্রতি সপ্তাহে, যেটা তাকে হেল্প করবে একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট তৈরি হতে। সো এই শার্পেনিং স্কিল, ট্রেন ইওর ব্রেন লাইক এ চ্যাম্পিয়ন, নিজের ব্রেনকে ট্রেনিং দেওয়া চ্যাম্পিয়ন হওয়ার জন্য। নাম্বার 5 স্কিল নাম্বার 5 বা কোয়ালিটি নাম্বার 5 হলো সারেন্ডার। সারেন্ডার। আচ্ছা, এই পেন্সিল নিজে থেকে সব কিছু করতে পারে? কিছুই করতে পারে না। পেন্সিল তখনই করতে পারে যখন সে একজন মানুষের হাতে যায়, কোনো একজনের হাতের উপরে পড়ে। অর্থাৎ তাকে যদি এই রেখে দিলাম, আমি এখানে পেন্সিলটা রাখা আছে, এ কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। এটা যদি একটা আর্টিস্টের কাছে যায়, সে অসাধারণ একটা ছবি এঁকে দেবে। এই সেম পেন্সিল একটা একটা যদি ইঞ্জিনিয়ারের কাছে যায়, সে একটা অসাধারণ আর্কিটেকচারাল ডিজাইন তৈরি করে দেবে। একটা অসাধারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে যদি যায়, সে একটা অসাধারণ হয়তো গাড়ির ডিজাইন, একটা বাইকের ডিজাইন থেকে শুরু করে অনেক কিছু করতে পারে। সব কিছু শুরু হয় এই একটা পেন্সিল দিয়ে। একজন আর্টিস্ট অসাধারণ ছবি এঁকে দেবে, একজন ম্যাথামেটিশিয়ান অসাধারণ অঙ্কের ফর্মুলা আবিষ্কার করে দেবেন। তাহলে এই একটা পেন্সিল যদি সে বলে যে না, আমি নিজের ইগোতে চলবো, আমি নিজে থেকে শিখবো, আমি নিজে সব করতে পারবো, তাহলে সে পারবে না। যতক্ষণ না সে সারেন্ডার করবে তার মেন্টরদের প্রতি, তার কোচেদের প্রতি, এবং সারেন্ডার করবে কিসের প্রতি? প্রসেসে, কোনো একটা সিস্টেমে, তবেই কিন্তু সে একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট হতে পারবে। যে কোনো স্টুডেন্ট এই 5খানা কোয়ালিটি পেন্সিলের যদি সে নিজের মধ্যে এমব্রেস করতে পারে, নিজের মধ্যে নিতে পারে, তাহলে সে একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট হতে পারবে খুব সহজে। এই 5খানা কোয়ালিটি আপনাদের কোন কোন ক্ষেত্রে আপনারা কাজে লাগাবেন, এই 5খানা কোয়ালিটিকে নিচে লিখে জানান কমেন্ট করে, এবং সাথে কমেন্ট করে জানান এগুলোকে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের জীবনে। আজ থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনাদের ইন্টেনশন কী, সেটা নিচে লিখে জানান অবশ্যই। সাথে এই ভিডিও থেকে কী কী শিখলেন অবশ্যই লিখে জানাবেন। এরপরে আসছে অ্যাকশান। কীরকম অ্যাকশান নিলে আপনারা এইগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের জন্য একটা সিম্পল অ্যাকশান দেব, সেটা হচ্ছে আপনারা যদি এখনও আমার কমিউনিটিতে জয়েন না করে থাকেন, নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার কমিউনিটিতে জয়েন করুন, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মাস্টার ক্লাসে জয়েন করুন, যেখানে আমি শেয়ার করব কিভাবে আপনি আমার কমিউনিটিতে আসতে পারেন, কিভাবে আপনি একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট হয়ে উঠতে পারেন। 3 মাসের একটা জার্নি আছে, সেই 3 মাসের চ্যাম্পিয়ন স্টুডেন্ট অলিম্পিয়াড আছে, সেই অলিম্পিয়াডের মাধ্যমে আপনারা কিভাবে একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট হয়ে উঠতে পারেন আপনাদেরকে একটা পেন্সিলের মতো হয়ে। সো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা কমপ্লিট দেখার জন্য এবং নিজেদের নোটটাকে শেয়ার করার জন্য। নিচে কমেন্ট বক্সে আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে। এখনও যদি আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই লাইক করুন এই ভিডিওকে এবং শেয়ার করুন সেই বাবা মার সাথে যার এই পেন্সিলের 5টা কোয়ালিটি জানা দরকার, সেই স্টুডেন্টদের সাথে যাদের এইটা জানা দরকার, এবং সেই টিচারদের সাথে যারা তাদের স্টুডেন্টদেরকে এইটা শেখাতে পারে। থ্যাংক ইউ সো মাচ।